এখানে ভিতরে আছে না ছবি থাকে কিভাবে? ছবি থাকে কিভাবে এখানে? আপনাদের সাথে জড়িত, আপনারা মিলিতভাবে মিলে ব্যবসা নষ্ট করার জন্য আমার চক্রান্ত সাম্প্রদায়িক যেগুলো সম্পূর্ণ এই নীল নকশা বাস্তবায়ন করতেছে। ব্যবস্থা নয় আমরা হিন্দুত্ববাদী চাই না, তারা হিন্দুদের দালাল, ভারতের দালাল, তাদের বসবাস করার অধিকার নাই। সাংবাদিক ভাইরা যদি দালাল না হতো আজকে পর্যন্ত শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের ছবি লালন করে আজকে তার উপর বসে আছে। এটার ব্যাপারে প্রশাসন আসু দৃষ্টি নিব, নয়তো আমরা হাতে সাংবাদিক ভাইরা আপনাদের সাথে আমি একটা কথা বলবো। আমরা সকালে যে সময় পাপ্পু ভাই আমরা ওখানে বসে চা খাচ্ছি, আমরা দেখছি যে তিন সাপ পঁচিশ সাপ এখানে আসছে, এসে চলে গেছে। যে সময় আমরা খবর পেয়ে এখানে আসলাম, আমরা এখানে ঢুকছি, ঢুকার পরে তাদের সাথে কথা বলছি, তারা আমাদের ঢুকতে দিচ্ছে না। তারপরে ঢুকার পরে আমি যে সময় ঢুকার পরে দেখলাম এখানের ভিতরে এখনো পর্যন্ত শেখ মুজিবুরের ছবি, হাসিনার ছবি, সরেছে হাসিনার ছবি এখনো পর্যন্ত প্রতিটা দেওয়ালে লাগানো। পরে আমি উদ্যোগ নিয়ে আমার বন্ধু ভাইবাদের নিয়ে সবকটা ছবি নামাইছি, এখন ভাঙচুর করছি। এখনো পর্যন্ত এখানে বঙ্গবন্ধুর ছবি, হাসিনার ছবি থাকে কিভাবে? দেখেন, আমরা এটা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে সুন্দরভাবে একটা বিচার আওতা না হোক। আর যারা এখানে মুক্তিযোদ্ধার সাইনবোর্ড লাগায় বসে আছে, তারা কিন্তু এদেশের নাগরিক পরিচয় দিচ্ছে, তারা এদেশের নাগরিক না, তারা হচ্ছে হাসিনা দূষণ, তারা হচ্ছে আওয়ামী লীগের দালাল, তারা হচ্ছে ইন্ডিয়ার দালাল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক, আর এই অফিসটা বন্ধ থাকবে, সাংবাদিকদের অফিসটা বন্ধ থাকবে। আর এখানে যে পরিচয় দিচ্ছে সে কমান্ডার, সে কিন্তু হাসিনা দালাল। আমি এখানে এসে সব ছবি পাইছি, তো আপনারা আমার সাথে আসেন, আমরা কি পাইছি আপনারা আসেন। সাংবাদিক কি করে গেল সব আপনারা একটু নিচে ভিডিওটা দেখেন। সাংবাদিক ভাইরা দেখেন এখানে পর্যন্ত কিভাবে থাকে। আমি হুমান বলছি, বঙ্গবন্ধু যুবদলের সাংগঠনিক সম্পাদক। আমার সব থেকে আমি সব আলোচনা করছি, এখনো পর্যন্ত থাকে কিভাবে। এখানে মতো বঙ্গবন্ধুর ছবি সব এখানে ভিতরে আছে। আর আমি তো না করছিলাম, টাওয়ারের ভিতরে সব লাগানো ছিল। কিভাবে থাকে আমরা দেখেন এখনো পর্যন্ত থাকে কিভাবে। এখনো পর্যন্ত আর অফিস বলে এখন আপনি তো বন্দর থানা যুব দলের সাংগঠনিক সম্পাদক, আপনার নামটা? আজকে আপনারা এখানে আসছেন কি উদ্দেশ্যে এবং কি পেলেন? আমরা যে সময় ওখানে বসে স্থানে কথা বলতেছি, আমি পাপ্পু ভাই, আমরা সব একভাবে বসে কথা বলতেছি। আমরা দেখলাম যে এখানে আপনার যে ওসি সাহেব আসছে, আসার পর চলে গেছে। আমরা ভাবছি যে আমাদের এলাকায় হয়তো বা কোনো কিছু হচ্ছে কিনা, ওসি সাহেব আমরা কথা বলতে আসবো। ওসি সাহেবকে কথা বলছি, ওসি সাহেব চলে গেছে। তো আমরা গোপন সূত্রে খবর পাইলাম যে এখানে বসে মিটিং হচ্ছে। তো এই সময় আমরা ভিতরে ঢুকতে চাই, আমাকে মুক্তি দিয়ে ঢুকতে দিচ্ছে না। পরে আমরা দুর্নীতিভাবে ঢোকার পরে দেখি যে দেওয়ালের ভিতরে অসংখ্য হাসিনার ছবি, বঙ্গবন্ধুর ছবি ঝুলানো। তাদের প্রশ্ন করলাম যে এখনো দেশ স্বাধীন হয়েছে 5 মাস, এই ছবিটি এখনো বন্ধ থাকে কিভাবে? তারা আমাদের বাধা দিচ্ছে ছবিটি ভাঙার জন্য। তারপরে আমরা সবাই মিললে এককভাবে উদ্যোগ নিয়ে সব ছবিটি নিচে নামাইছি, এবং যা ছিল সব নিচে নামে ভাঙচুর করে এখানে বন্ধ রাখছি। আর আমরা ভিতরে যারা বসে আছে তারা হচ্ছে আওয়ামী লীগের দালাল, হাসিনার দালাল। তারা এখনো পর্যন্ত মনে করেন যে দেশটা অরাজকতার সৃষ্টি যেতে হয়, দেশটা একটা ধ্বংসের পর্যায়ে যায়, তারা পাইতারা করতেছে, আমরা তারা ভিতরে বসে রাখছি। এখন আমরা যারা বিএনপির বাইরে আছি সবাই এককভাবে আপনারা সাংবাদিক বাইরে নিয়ে আমরা একটা ব্যবস্থা নিব। আমার সিনিয়র নেতা কর্মীরা আছে, তারা এখন কথা বলবে। আসলে এই জিনিসটা এখন তো সারা বাংলাদেশে একটা ষড়যন্ত্র। আমাদের হিন্দু ভাইয়েরা যারা যারা আছে তারা নিরাপদ আছে, অথচ একটা পার্শ্ববর্তী দেশ এই সরকারকে এবং বাণিজ্যকে সমালোচনা করার জন্য বিশ্বের কাছে ভাবমূর্তি বাংলাদেশে নষ্ট করার জন্য একটি চক্রান্ত হচ্ছে।
সেই চক্রান্তের একটি অংশ হচ্ছে আজকের এই মুক্তিযোদ্ধা, তথাকথিত মুক্তিযোদ্ধাদের মিটিং। এই মিটিং এর মাধ্যমে তারা এই অত্র অঞ্চলে কিছু হিন্দু অধ্যুষিত লোক আছে, ইস্কন আছে, এবং এই ইস্কনদের নিয়ে একটা আমার মনে হয় এখানে বড় একটা ষড়যন্ত্র এই জায়গায় হচ্ছে। আমি আমার উদ্যোতন যারা নেতা আছে তাদেরকে অবগত করেছি। বাকি বিষয়টা তাদের উপরে সিদ্ধান্তের উপর আমরা সিদ্ধান্ত নেব। এখনো শুনছি তারা এই জায়গায় আছে। দেশের এই পরিস্থিতিতে এখন তাদের সিদ্ধান্তের উপরে অফিস সভা আসছে, অফিস সভার সাথে আমি কথা বলবো। তিনি এই ব্যাপারটা কতটুকু অবগত আছে, পিওনো সভা আসছিল, তা কথা বলতেছি। এবং এই ব্যাপারে আপনাদেরও সাংবাদিক যারা আছেন তাদেরকেও সহযোগিতা কামনা করতেছি। আসলে সত্য জিনিসটা উদ্বোধন করা দরকার। বাংলাদেশে কোনো একটা হিন্দু সম্প্রদায়ের উপর কোনো নির্যাতন হয় নাই, অথচ ভারতীয় মিডিয়া করলে দেখা যায় যে খুব খারাপ অবস্থা। আপনাদের এই জায়গায় ভূমিকা আছে যে এই জায়গায় আসলে ষড়যন্ত্রটা কি আপনারা উদ্বোধন করবেন। কারণ এখন একটা কথা হচ্ছে বিএনপি কোনো কিছু বললে বা আমরা কোনো কথা বললে সেটাকে নেগেটিভ ভাবে দেখা হয়। তা আপনারা তদন্ত করবেন, যেটা সত্য সেটাই প্রকাশ করবেন। এগুলো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আর উদ্ধার কিছু না, কি আছে মাঝখানে দেন। জগের থেকে রাখছি ওরা উপরে রাখতে